তো বন্ধুরা, কালকে যে আমি শ্বশুরবাড়ি গেছিলাম, যে দিদা আমাকে দেখবে, তো ওই দিদা হচ্ছে এই যে দিদাটা আজকে আমাদের বাড়ি এসছে, এই দিদাগুলি আমাকে দেখবে বলে আমি গেছিলাম। তো ওদেরকে আমি কালকে ভালোভাবে বলেছিলাম যে তুমি অবশ্যই আমাদের বাড়ি আসবে, এই কারণেই দুটো দিদা এসছে। আমার খুব ভালো লেগেছে, তোমরা হয়তো দেখোনি, তোমাদেরও দেখিয়ে দিলাম। এই আমার বিয়েতে এসেছিলো, মানে লম্বা করে দিদাটা। তো এই ছোটো দিদাটা আসেনি, প্রথমবার আমার মানে বাপের বাড়ি এলো। তো খুব ভালো লেগেছে, বিশ্বাস করো, সবাই সাথে কথা বলছিল। এবার ওরা বাড়ি যাওয়ার জন্য তাড়াতাড়ি করছে, তোমার দাদাভাই দিয়ে আসবে। আমি দেখো রেডি হয়ে গেছি। তো আজকে একটু এক জায়গায় যাওয়ার আছে কিছু জিনিস কেনার জন্য। তো কি জিনিস কি কিনবো সবটা তোমরা দেখতে হবে, আর কেন কিনছি এইটাও তোমরা মানে বুঝতে পেরেই যাবে। আর থাম্বনেল টাইটেল দেখে হয়তো বুঝে গেছো, কেন আমার বললাম না আমার সামনে অ্যানিভার্সারি আসছে, ওই কারণেই। তো এরকমই সিম্পল সাজলাম, এই কানেরটা করেছি আর এরকম ভাবে উপরে চুলটা বাঁধলাম। আর আজকে আমি হেনা করেছি আজকে, চুলটা আমার একটু লাল লাল হয়ে গেছিলো। তো এদিকে তোমাদের দাদাভাই চলে এসছে, আমরা যাচ্ছি বেগমপুর। আর এখানে বসে আছে আমার মা। আর এতক্ষণ দেখতে পেয়েছিল এই দিদাটা এসেছিল, আর এখন গল্প হয়েছিল। এই সবে দিদা বাড়ি গেল, মানে তোমাদের দাদাভাই দিয়ে এলো, এসে আমরা এবার বেগমপুর যাবো, আমি আমার বোন যাবো। তো চলো যা যাক, আবার তোমার সাথে রাস্তায় কথা হচ্ছে। তো চলো। তুমি কি করছো এখানে দাঁড়িয়ে এখনো? এখানে এখন ফোন ঘাটছে কোথায়? আমরা এখানে এখন যাবো বেগমপুর, আর এখন ফোন ঘাটছে। আমার বোনের তো দরকার, এখন আসার পাত্তা নেই। কোথায় গেলি রে কোয়েল? এতক্ষণ ও তাড়াতাড়ি করছিল, আর এতক্ষণ এখানে আবার এসে তাড়াতাড়ি করছে। আর আমি যদি লেট করতাম তার বেলা কত কথা বলতো, কিছু বলবে? তো চলো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বেগমপুর। দেখতে পাচ্ছি তোমার দাদাভাই এখানে বসে আছে, আর এখানে আমার বোন দাঁড়িয়ে আছে। আমি ওকে ওই মানে রাগাচ্ছিলাম কিছু বলবি। তো দেখো আমরা চলে এসেছি দোকানটা, মানে ঢুকলাম আর কি। দোকানওয়ালাটা ছিল না, ওই কারণে ওখানটা দাঁড়িয়েছিলাম। তো এখন চলে এসেছে, দেখতে পাচ্ছ অনেক কিছু আছে এই দোকানটাতে। মানে আমি ফার্স্ট টাইম আর কি ঢুকলাম এই দোকানটাতে। আর তোমাদের দাদাভাই আমি বলছি যে দেখো, মানে প্রচুর আলো ছিল, তো বেশ ভালোই লাগছিলো। আর আমরা যেটার জন্য গেছিলাম না সেটা পাইনি, কিন্তু অর্ডার দিয়ে এসেছি, ও বলেছে এনে দেবে। তো যাকগে, তো ঠিক আছে। তারপরে দেখো চলে এলাম আমাদের মানে বাজারে, মানে আমাদের বাড়ির সামনে হাততলায়। এখানে তো আইবুড়ো করতে এসেছি আমি আর আমার বোন। কেন আমার একটু একটু বেরিয়েছিলো, সেরকম বেরোয়নি, কিন্তু আমার বোনেরটা খুবই বেরিয়ে গেছিলো। তো এই কারণে আমরা দুজনে করতে এসেছি। দেখতেই পাচ্ছ এটা আমাদের পাশেরই একটা কি বলবো ঠাম্মা হয়, মানে ওরই এটা পার্লার, মানে একদম পাশে, আমাদের বাড়ির সামনেই বাড়ি। তো এই কারণে, আর এখানে দেখো আমি তোমাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঢং করছি, আয়নাতে পোজ দিচ্ছি, এই আমার এইটাই কাজ কোথাও গেলে। তো তারপরে চলে এসেছি, এখানে আমার বোন এখন দুধ নিচ্ছে। ওইখানে দেখো আমি আমার বোনকে মেহেন্দি করে দিয়েছি, যেরাম পেরেছি করেছি, মানে ফোন দেখেই করেছি, মানে অতটাও খারাপ হয়নি, আমার ভালো হয়নি। তোর কেমন লাগছে বল একটু? ও বলছে নাকি এইগুলো কি হয়েছে জিলিপি। তো তোমরা একটু বলবে কেমন লাগছে। আর এদিকে আমার ভাই বসে আছে, এখন জিলিপি বলছে। তো চল, তোর কেমন লাগছে? আমার তো দারুণ লেগেছে। দেখো গাইস, এখানে ল্যাম্প পোস্ট করেছে, এগুলো জিলিপির প্যাচ। একটা তো এইভাবে অপমান করিসনি, আমি যেরাম পেরেছি করেছি, তাও তো হচ্ছিল না। ভিতরে বেগুন খেতে হয়েছে। তারপরে এগুলো বড়ি নিয়েছে। বন্ধুরা তোমরাই বলো, এতটা খারাপ হয়নি কিন্তু যেভাবে বলছে। এখন শুকতে গেলে কালকে তোমাদের অসাধারণ হয়েছে। তোমরা যদি একে বুক করতে চাও 2 টাকাও দেবে না। না না, আমি বুক করতে আমি যাবো। ও যতটা বলছে কিন্তু অতটাও নয়, মানে আমি যেমন পেরেছি তেমন করেছি। বলো মানে আমার মতো আমি করে দিয়েছি, তাও তো মানে হচ্ছিল, ও তো নিজে পারিনি, আমি তবু এগুলো করে দিয়েছি। তো যাই হোক, করলে ভালো করতাম। তো যাই হোক, অনেকক্ষণ কথা হলো, তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাইকে টাটা, গুড নাইট, বাই।